একরকম রান্না খেতে আর ভালো লাগছে না, তাই আজকে এই সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন শুরু করি। একটি কড়াইয়ে দিয়ে দিব 2 চামচের মতো সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তাতে দিয়ে দিব বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। যারা ঝাল বেশি খেতে চান তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন মশলাটা একটু কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা এবং জিরা বাটা। এখন মশলাটা কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মশলা থেকে যখন তেল বেশি উঠবে তখন তার মধ্যে দিয়ে দিব ছোট ছোট করে কাটা মাছের ডিম। মাছের ডিম দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। উপর থেকে তেল দিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে দিব 3 মিনিটের জন্য, যাতে ভালো করে কষানো হয়ে যায়। মাছটা একটু উল্টিয়ে দিব যাতে উপরের সাইডটা পারফেক্টলি হয়ে যায়। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন দিয়ে দিব পানি। এখন একটি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তরকারিটা যখন এই পর্যায়ে চলে আসবে তাতে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। দেওয়ার পর আরও 3 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে দিব যাতে আরেকটু শুকিয়ে যায় তরকারিটা। আমি ধনিয়া পাতাটা পরে ব্যবহার করব না, আগেই ব্যবহার করব। তো দেখুন রেসিপিটা কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।